আসসালামু আলাইকুম। ভারতের তরফ থেকে বাংলাদেশকে প্রায় ঘিরে ফেলা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের যে বাংলাদেশের যে উত্তর দিকের কয়েকটা জেলা আছে, এই জেলাগুলাতে ভারতের তৎপরতা, সীমান্ত সংলগ্ন তৎপরতা বেশ চোখে পড়ার মতো। ভারতীয় সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী তারা বেশ জোরালো অবস্থান নিচ্ছে বাংলাদেশকে নজরে রাখার জন্য। বাংলাদেশের সাথে যে বর্ডারটুকু আছে সেখানে যেন ভারত তার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, এজন্য যথাযথভাবে তারা বেশ দ্রুত আগায় যাচ্ছে। গতকালকে ভারত থেকে একটা নিউজ আসছে, সেটা হলো ভারতীয় বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনী এরা শিলিগুড়িতে চিকেন স্নেক সংলগ্ন এলাকাতে তারা একটা মিটিং করে। মিটিং এর উদ্দেশ্য ছিল তারা সমন্বিত পদক্ষেপ নেবে বাংলাদেশের সাথে বর্ডারে যে কোনো ধরনের অপ্রীতিকর অপ্রত্যাশিত ঘটনার জন্য যেন তারা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে, জবাব দিতে পারে। এই জন্য মূলত তারা একটা সমন্বিত পদক্ষেপের দিকে ধাবিত হচ্ছে। তো আমাদের দেশে এই নিউজটা নতুন। এই নিউজটা আসলে আমাদের দেশে কিছুটা আলোড়ন তৈরি করছে, বিশেষ করে হাসিনার ফাঁসির আদেশ এবং সামনে নির্বাচন, এই উভয়টাকে কেন্দ্র করে ভারতের কিছু কিছু আহ, আহ, আছে আর কি, মানে অসন্তোষ কাজ করতেছে বাংলাদেশের সম্পর্কে। এটা শোনা যাচ্ছে বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেলে, বিভিন্ন পত্রিকায়, নিউজে এটা জানা যাচ্ছে। পাশাপাশি সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে আহ ভারতের যে লালকেল্লাতে যে একটা বোমা বিস্ফোরণ হয়, সিরিজ কিছু বোমা হামলা হয়। তো ওই বোমা হামলার পরিপ্রেক্ষিতে কিছু কিছু বাংলাদেশিদেরকে ভারতীয় মিডিয়া সন্দেহ করে। তো সেটার প্রেক্ষিতেও কিছু উত্তেজনা বিরাজ করতেছে উভয় দেশের মাঝে, এমনটা আমরা শুনতেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে পত্রপত্রিকাতে খবরও আসতেছে। এখন ভারতের এই তৎপরতা, মানে মিডিয়ায় প্রচার প্রচারণার পাশাপাশি এটা কি শুধু প্রচারেই থেমে থাকতেছে? বিষয়টা এমনটা মনে হচ্ছে না। গত পরশুদিন ঘটে যাওয়া এই এই যে শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা সম্মেলন বা